আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সুরমা টিভি থেকে কামরান আহমদ জুনেদ। এখন আমি দাঁড়িয়ে আছি বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের সিলেট সুলতানপুর সড়ক দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি রাস্তা রয়েছে। সিলেটের বালাগঞ্জ উপজেলার অন্তর্গত দেওয়ানবাজার ইউনিয়নের দেওয়ানবাজার মাদ্রাসা রোডের বেহাল দশা নিয়ে সরেজমিন প্রতিবেদন করার জন্য পরিদর্শনে যান সুরমা টিভির নিউজ টিম। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সামনের একটা রাস্তা খুব বেশি পরিমাণ ভাঙা। এটা 2020 সালে ভাঙা পড়ছিল এবং আমরা খুব বেশি সাফার করতেছি। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা একদম মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর ফিস করলেও ও কয়েকদিন পরেও ভাঙ্গে থাকে, 2-3 মাস থাকে, 2 মাস পরেও সেম অবস্থা। এখন এই রাস্তা নিয়ে আমরা খুব ভুক্তভোগী, আমরা বড় কষ্ট করলাম। দেশের জনগণ এবার মানুষ যাইতে পারে না, স্কুলের ছাত্র যাইতে পারে না। আমি এখন কথা বলবো প্রবীণ সাংবাদিক জনাব তখলিস আলী সাহেবের সাথে। জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার জনগণের একমাত্র চলাচলের সড়ক এই দেওয়ানবাজার মাদ্রাসা রোড। সড়কটি পরিদর্শনকালে দেখা যায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে। গর্তের মধ্যে ময়লা পানি জমে থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জামা কাপড় কাদা পানিতে মাখামাখির উপক্রম হয়। মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এই খানাখন্দ দীর্ঘদিন ধরে এভাবেই রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যেখানে বিটুমিন ঢালাই করার কথা সেখানে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে এবং যেখানে আরসিসি ঢালাই দেওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে বিটুমিন ঢালাই। পানি জমে থাকার কারণে বিটুমিন ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বারবার অভিযোগ করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের খোঁজখবর নেন না, যার দরুন দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এলাকাবাসী, পথচারী, গাড়ি চালক এবং শিক্ষক ও স্কুল কলেজ শিক্ষার্থীদের সাথে সড়কের বেহাল দশা নিয়ে কথা বলেন আমাদের সিলেট প্রতিনিধি কামরান আহমদ জুনে। আমি এখন ভাঙ্গা রাস্তা নিয়ে কথা বলবো স্কুল শিক্ষার্থীদের সাথে। তোমার কি কিছু বলার আছে? আমার নাম মরিয়ম। আমরা দেখতে পাই যে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সামনের একটা রাস্তা খুব বেশি পরিমাণ ভাঙা। এটা 2020 সালে ভাঙা পড়ছিল এবং আমরা খুব বেশি সাফার করতেছি। 2020 থেকে 2026 সাল পর্যন্ত 6 বছর ধরে আমরা সাফার করতেছি। এখানে বৃষ্টি দিলেই পানি জমে যায় এবং প্রচুর পরিমাণ কাদা আসে, যার কারণে অনেক শিক্ষার্থী হেঁটে যায় স্কুলে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কাদা, এখানে তারা ভরে যায় এবং স্কুলে গিয়ে তাদেরকে ড্রেস চেঞ্জ করতে হয় বা ড্রেস পরিষ্কার করতে হয়। আমি এখানে বলতে চাই যে আমাদের এই রাস্তাটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে আমরা খুব বেশি পরিমাণ উপকৃত হব। রাস্তার কন্ট্রাক্টর অনেকদিন ধরে আসে, আবার অনেকদিন ধরে আসে না। এই রাস্তার প্রতি কোনো খেয়াল করা হয় না। তাই আমরা চাই রাস্তা অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে, আমরা এটাই চাই। আমি স্কুল শিক্ষার্থী জামিয়া, আমার নাম জামিয়া, আমি নবম শ্রেণীতে পড়ি। 2020 সাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 2026 সাল পর্যন্ত এই রাস্তাটা ভেঙে চুরে রয়ে গেছে, কেউ এটা হাত দিচ্ছে না। যেহেতু আমরা প্রতিদিন স্কুলে পড়াশোনার জন্য আসতে হয়, আমরা অনেক স্ট্রাগল করে এদিক দিয়ে যাই। আমাদের অনুরোধ যে এটা যেন মেরামত করে দেওয়া হয়, আমরা যেন সুস্থভাবে স্কুলে পৌঁছাতে পারি, ঠিকভাবে এই রাস্তাটা যেন মেরামত করা হয়। স্যার, আমরা এই যে ভাঙা রাস্তা দেখে আসলাম, এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে? ধন্যবাদ। অবশ্যই বলার আছে। আমাদের এই বালাগঞ্জ উপজেলার মধ্যে দেওয়ানবাজার ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। বিভিন্ন কারণে এখানে রয়েছে স্কুল কলেজ এবং আরবি ইউনিভার্সিটিও রয়েছে। 2টা আরবি ইউনিভার্সিটি আছে, একটা মহিলা, একটা পুরুষ। তো অনেক ছাত্র, 2টা প্রতিষ্ঠানে অনেক ছাত্রীও আছে। প্লাস আমার এই প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী আসে। আমার পাশাপাশি এখানে প্রাইমারি স্কুল আছে, আমাদের পাশে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ইউনিয়ন অফিস আছে, ভূমি অফিস আছে। বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই দেওয়ান মুরাবাজার টু মাদ্রাসা বাজার এই অঞ্চলটা বা এই এলাকাটা, এই রাস্তাটা বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে চিন্তা করলে উপজেলা সদর থেকেও আরও গুরুত্বপূর্ণ, আরও মানুষের চলাচল বেশি। তো এখানে একদম শিশু থেকে শুরু করে
বয়োবৃদ্ধ পর্যন্ত বিভিন্ন কারণে শিশুরা আসে বা ছাত্রছাত্রীরা আসে প্রতিষ্ঠানে। আর এই যে রুগী কোনো মানুষ অসুস্থ হলে, বৃদ্ধ মানুষ অসুস্থ হলে, যেহেতু এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে রুগীরাও আসতে অনেক বয়স্ক মানুষ আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা একদম মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে, ছোটো ছোটো বাচ্চারা সাইকেল নিয়ে আসে বা বাইক নিয়ে আসে, তারা দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে মানুষ বা আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রতিবেদন হয়, কিন্তু এখন পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। তো আমি আশা করব বর্তমান সরকারের যে আমাদের এমপি মহোদয় আছেন, উনি জনাব আব্দুল মালিক এমপি সাহেব, এবং আমাদের আরও সৌভাগ্যের বিষয়, আমরা সিলেট জেলায় আমরা 2 জন মন্ত্রী পেয়েছি। আমাদের সৌভাগ্য মাননীয় মন্ত্রী মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করে আপনাদের মাধ্যমে আমি বলবো যে অচিরেই যেন আমরা এই জনদুর্ভোগ থেকে আমরা রক্ষা পাই। দ্রুত গতিতে যেন আমাদের এই রাস্তাটা সংস্কার করা হয়, রিপেয়ারিং করা হয়। এই গহরপুর মাদ্রাসা বা এই যে দয়ামির মুরাবাজার টু মাদ্রাসা, বিশেষ করে এই এতটুকু জায়গা খুব বেশি না, কিন্তু এই যে সামান্য জায়গা অনেক দিন যাবৎ অবহেলিত অবস্থায় রয়েছে, মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী অবস্থায় আছে। আমরা আমাদের এই প্রতিষ্ঠান ও ছাত্রদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে আমি বলবো যে শিক্ষার্থীর স্বার্থে, রোগীর স্বার্থে, জনস্বার্থে যেন অবিলম্বে এই রাস্তাটা মেরামত করা হয়, সংস্কার করা হয়। আপনাদের মাধ্যমে আমি এই আবদার রাখলাম। আমি এখন কথা বলবো প্রবীণ সাংবাদিক জনাব তখলিস আলী সাহেবের সাথে। আমি দীর্ঘদিন যাবৎ পত্রিকার সাথে জড়িত এবং বিভিন্ন উপজেলায় এবং ইউনিয়ন ভিত্তিক ইভেন্টকে আজকে যেটা প্রদর্শনীয় রাস্তাটা কথা বলা হয়, এই রাস্তার কথাটাও আমি অনেক পত্রিকায় দেখেছি, অনেক ফেসবুকে দিয়েছি। প্রতিটি রাস্তা ইউনিয়ন ভিত্তিক অনুসারে, এখানে উপজেলা ভিত্তিক অনুসারে চলাচলের অচল হয়ে গেছে, যার কারণে অনেক ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, ছাত্রবৃন্দ এরা চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে এবং এই সমস্ত গর্তের মধ্যে অনেক রুগী মুহূর্ত রুগীকে নিয়ে যাইতে অনেক সময় অনেকটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই আমি অল্প কথায় এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে আমি ডাক্তার তখলিস আলী, অনলাইন প্রেস ক্লাবে উসমানীনগরের সহ সভাপতি, ইভেন কি সারা বাংলাদেশে যত রাস্তাঘাট সংস্কারের অভাবে পড়ে রয়েছে, ওইগুলো অতি সত্তর জনস্বার্থের উদ্দেশ্যে সংস্কার করার জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাই। আমার খুব অসুবিধা, সরকার আমার আবেদন যে রাস্তাটা জেলা দ্রুত কাজটা করিয়া দেয়। এখন আমি কথা বলবো জুনেদ সাহেবের সাথে। ভাই, এই রাস্তাটা কতদিন থেকে ভাঙা আছে? এই রাস্তাটা হইল গিয়া আজ থাকি কমসে কম 15 বছর ধরে ও অবস্থানও আছে। যে অবস্থানও আছে এগুলো সব থেকে ইম্পর্টেন্ট হইল ও দৌকাটা মসজিদ, একবারে রাস্তার লগে মসজিদ। এশার নমাজের সময়, ফজরের সময় মানুষ এদিকে নমাজও আয়, বহুত অ্যাক্সিডেন্ট হইলা পিছলা জানে। এবং ও যে খাদা দেখরা সব সময় খাদা পড়ে। গত রমজানর এর আগর রমজানও আমরা এলাকাবাসী মিলিয়া আরও গণ্যমান্য ব্যক্তি মিলিয়ে এর কিছু ইট ফালাই লইছি। এখন মোটামুটি ইট ফালানোর কারণে কিছু চলা যায়, কিন্তু চলার অনুপযোগী এই রাস্তার বর্তমান কয়েকদিন ফরফরও এই খাম ধরিও ঠিকাদারে ফালাইয়া যায়, খামদরিও ঠিকাদারে ফালাইয়া যায়। এখন ই যে অবস্থা বর্তমানে বর্ষার সময় আইছে, ও দৌকা গর্ত কতটা গর্ত আছে কেন যেন দিত ডালাই ইনো দেয় ফিস, যেন দিত ফিস ইনো দেয় ডালাই। আমি ধন্যবাদ জানাই ইঞ্জিনিয়ার সাহেব, যে ইঞ্জিনিয়ার সাহেব স্কিম করছেন, যেন দিত আজি ডালাই দিছে ফিস, তাদের ধন্যবাদ জানাই, লেখাপড়ারও ধন্যবাদ জানাই, তার মাথার মগজটা খুব ভালো। আমরা চাই ইকানো ডালাই দেওয়ার দরকার, ইকানো ফিস দিলে বারবার ভাঙ্গে আমরা অনেক বঞ্চিত এখান থাকি, এখানে অনেক কষ্ট পাইরাম। দয়া করিয়া আমরা বর্তমানে যে মেজারমেন্টও আছে, মেজারমেন্টও অগুত এখানে ডালাই লাগি একটা ব্যবস্থা করুক, মেজারমেন্টও ডালাই অপশন দেওয়া। যদি ডালাই দেওয়া তাহলে আমরা কিছুদিনে হয়তো আল্লাহর হুকুমে আমরা একটু ভালো অবস্থানে থাকবো। আর ফিস করলেও কয়েকদিন পরেও ভাঙ্গে থাকে, 2-3 মাস থাকে,
দুদিন মাস পর সেম অবস্থা। বেশিরভাগ মসজিদ এবং ইগুইল গহরপুর জামিয়ার রোড, দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজের রোড, ইগুইল সুলতানপুর স্বাস্থ্যকেন্দ্র রোড, দেওয়ানবাজার ইউনিয়নের রোড, তহসিল অফিসের রোড, পোস্ট অফিসের রোড, অতি গুরুত্বপূর্ণ রোড এটা। বৃহত্তর বালাগঞ্জের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রোড। এই রোডটার যদি এই অবস্থা হয়, সামনে এত বড় গর্ত, কোন সময় যে অ্যাক্সিডেন্ট হইব ওইটা হওয়ার অপেক্ষা রাখে না। হয়তো রাত্রে কেউ ওজানিয়া আমরা জানা আছে কেন গাত আছে যাই একটু টপকি দিয়া, কিন্তু যারা জানেন না যদি ইয়া পড়ি যায় তাহলে অ্যাক্সিডেন্ট হইয়া মারাও যাইতে পারে। ও দৌক অবস্থা, গাড়ি না আর যার আপনারা অবস্থা বিবেচনা করুকা, বিবেচনা করিয়া এলজিডির যে বর্তমানে স্কিম আছে সিলেট এলজিডির, ওগুলো স্বর্ণপূর্ণ করিয়া যে ও রাস্তাটা আমরা কমপ্লিট করার লাগে খুব সবিনয় অনুরোধ জানাইলাম। গরপুর জামাইয়ের ওয়াজর দিন তারা শুরু করছিল কাম 2 দিন আগে, বোঝা গেছে 2 দিন একবার তারা সকলটা উঠাই লিব, 2 দিন বাদে আবার গেছে কি, কয়দিন বাদে আবার ধরে, কয়দিন বাদে আবার শেষ করে। ও সামনে মানে বর্তমানে ও রোডের শেষ মাত্র দয়ামিত, ও রোডের মুখে ধরছে, এখান পড়ছে উসমানীনগর আর এখান পড়ছে বালাগঞ্জ। আমরা ও রাস্তাটা কবে হইব কবে পাইমু ওখানটা আমরা কইলাম যত তাড়াতাড়ি এই রাস্তাটার কাজর শুরু হইতো আর শুরু করিয়া শেষ হইতো, আমরা ওখানেও চাইলাম এলাকা। আর ও দৌকা যে আগে আমি আগে গাছটাও সেই রোডও ও দৌকা গাড়ি আর সেই অসুবিধাদের কাছে ও গাছটাও যেন হাঁটা হয়ে যায়। কোনো এক সময় ও দৌকা সারা মসজিদের উঠে গাছ, যদি মসজিদের উঠে যাতে মসজিদের কোনো ক্ষতি দিব, মসজিদ হইলে আল্লাহর ঘর, যদি কোনো ব্যক্তির ঘর নাই, মসজিদের ক্ষতি হইলে আমরা ফরজে মেরামত করলেই যদি আমরা নাই করতে পারি, এই বহুত ক্ষতি দিব। ক্ষতিটা কি আমরা বাঁচতাম কীরকম মাননীয় ও বন বিভাগরে কইরাম যদি আপনারা একটু নজর দেই তো ও রাস্তাটার গাছটা আমরা খাটিয়ে দরকার। আর এলজিডি রাস্তা যেহেতু ইগু এলজিডির যারা কর্মকর্তা আছেন এরারে কইরাম এলজিডির এরারে ও যে রাস্তাটা মেরামত করিয়া দেওয়ার লাগে আমরা। আর এখন বর্তমানে আমরা সামনে একটা টমটম আর হয়েছে টান দিয়ে একটু দাম আতাউকা আপনি তো বুঝতে পারবো অবস্থা খারাপ কিনা। ধন্যবাদ জুনেদ সাহেবকে। আপনি কিছু বলেন? আমরা তো এই রাস্তা লিয়ে অনেক ভুক্তভোগী, অনেক সাইকেল আইয়া অটো সাইকেলও উল্টি যায়, মোটর সাইকেলও আইয়া উল্টি যায়, পানি দরিয়া আনলে বুঝছেন না আপনারা। এখন এই রাস্তা লিয়ে আমরা খুব ভুক্তভোগী, আমরা বড় কষ্ট করলাম। দেশের জনগণ এবার মানুষ যাইতে পারে না, স্কুলের ছাত্র যাইতে পারে না, আমরা গাড়ির যে হয় বিজাইলায় সব ছাত্রই যাইতে পারে না বুঝছেন না, আমরা বিজি যাই সব জিওর ও সেট পেট হলতা বিজি যায়, আমরা বড় জিও আছি, অসহায় আছি। পয়লা দেখলাম আমরা রাস্তাটা খুব উদ্বুক গইয়া খাম চললো, বাদে ওই সামনে একটা গাত, এই গাতে দি কোনো মানুষ যায় না, এই গাতো আইয়া 2-3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেওয়ানবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইউনিয়নের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, পর্যায়ক্রমে এসব কাজও সম্পন্ন করা হবে। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কামরান আহমদ জুনেদ, সবাইকে ধন্যবাদ।